ধোকা বানাতে গেলে আমাদের প্রথমেই কিছুটা মটর ডালকে পেস্ট করে নিতে হবে। কিছুটা আদা দিয়ে দেবো ওর মধ্যে, লঙ্কা থেকে পেস্ট করা হয়ে গেলে আমরা ঢেলে নেবো একটা বাটিতে। এর মধ্যে আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম নুন ও জিরের গুঁড়ো, কিছুটা হলুদ দিয়ে সামান্য চিনি দিয়ে দিলাম এতে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো ময়দা, এভাবে মেখে নিতে হবে। এর মধ্যে কিছুটা আমরা সর্ষের তেল দিয়ে দেবো, আরও ভালো করে মিক্স করে নিতে হবে। গরম করতে দেবো, কড়া গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল, কিন্তু আমরা কিছুটা কালো জিরে দিয়ে দেবো, নাড়াচাড়া করে নেবো। কালো জিরে দেবো, যে ডাল দিয়ে তৈরি করেছিলাম সেইটা আমরা দিয়ে দেবো। এটাকে ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে, নাড়াচাড়া করে ভালো মতো শুকনো করে নিতে হবে। আমরা থালার মধ্যে কিছুটা তেল আগেও নিয়েছিলাম, এরপরেও কিছুটা তেল নিয়ে ভালো করে থালার মধ্যে চারপাশে মাখিয়ে নেব, যাতে ডালটা ঢালার পর থালায় না লেগে যায়। থালার মধ্যে আমরা ঢেলে নেব, খুন্তি দিয়ে ভালোভাবে চেপে চেপে এটাকে থালার মধ্যে চারি সাইডে ছড়িয়ে নেব। খুন্তি দিয়ে এরকম একটা শেপে করে নিতে হবে, তাহলে কাটতে সুবিধা হবে। এটাকে এবারে ধোকার শেপে কেটে নিতে হবে। এরকম শেপে কেটে নিয়ে আমরা কড়া গরম করতে দিই, তার মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। ভাপ উঠতে শুরু করবে, ওর মধ্যে আমরা ছেড়ে দেবো সেই ধোকা বানানোগুলোকে। আমরা ছেড়ে দিয়েছি তেলের মধ্যে, আমরা একটা একটা করে উল্টে নেব। যাতে না ভেঙে যায় এরকম ভাবে উল্টাতে হবে। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার ওই পাটটা আমরা ভাজতে দেবো। এরপর আমরা এক এক করে তুলে নেব। ভাজার জন্য আমরা দিয়ে দেবো তেল। ভাপ উঠতে শুরু করলে আমরা ওর মধ্যে দিয়ে দেবো আলু, দিয়ে দেবো নুন, হলুদ, নাড়াচাড়া করে আমরা দিয়ে দেবো ঢাকা। ভাজা হওয়ার জন্য আমরা ঢাকা দিয়ে রাখবো ওটাকে। হয়ে গেছে, এরপর আমরা আলুগুলোকে তুলে নেব। আবার কিছুটা তেল দিয়ে গরম করতে দেবো। আমরা দিয়ে দেবো গোটা তেজপাতা 4টে, এরপর দিয়ে দেবো গোটা জিরে, একটা গরম মশলা করে নেবো, আদা বাটা, টমেটো কুচি, লঙ্কা মাঝখান থেকে চেরা, দিয়ে দেবো কিছুটা স্বাদ মতো নুন, গুঁড়ো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা জল। আমরা এর মধ্যে দিয়ে দেবো ঢাকা কিছুক্ষণের জন্য। তেল বেরিয়েছে, আলুগুলো দিয়ে দেবো, মশলাটার সঙ্গে মাখিয়ে নেবো ভালো করে। দিয়ে দেবো এবারে ঢাকা দিয়ে দেবো। শেষের মুখে আমরা তরকারিটা খুলে দেখে নেবো কতটা কি হলো। আলু সিদ্ধ হয়ে গেছে আমাদের, ধোকাটা দিয়ে দেবো এর মধ্যে। এবার রেডি।